হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে দুপুর 12টা আর এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ইভেন তোমার দুপুরের রান্নাবান্নাও কমপ্লিট। আর এখন দেখতে পাচ্ছ পুরো রেডি হয়েছি, যাবো হচ্ছে মার্কেটে, কিছু দরকারি জিনিস কেনাকাটার আছে। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটু লং ইয়ারিং পরেছি, কেমন লাগছে এটার সাথে জানি না, তো যাই হোক। তো চলো সবটাই টুকিটাকি শেয়ার করবো তোমাদের সঙ্গে, আর তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আশা করবো তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। এই কুর্তিটাই পরেছি, আর শুধু ইয়াররিংটা একটু বড় পরেছি, আজকে ইচ্ছে করলো পরতে, তো সেই কারণেই। তো চলো যাওয়া যাক। আসলে বাজারে আসার আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎই সিদ্ধান্ত আর হঠাৎই আসা। তো আমরা বাজারে এসে প্রথমেই আগে এম বাজারে ঢুকেছি। শীতকাল তো পড়েই গেছে, তো শীতের কিছু কেনাকাটাই করতে আর কি, বিশেষ করে মাম্মামের জন্য। তো চলো কী কী কেনাকাটা করছি সেটাই পরে দেখাচ্ছি। তার আগে প্রথমে মানে কি বলবো, জামা কেনাকাটি করতে এসে আগে প্রথমে এই খেলনা স্টলে আগে আসতে হবে আমাকে। ওর যে কোনো একটা খেলনা পছন্দ হবে, খেলনা নেবে, তারপরে আমাকে অন্য কিছু দেখতে দেবে বা নিতে দেবে। তো যাই হোক, সেখান থেকে অনেক কষ্টে মষ্টে একটা কম দামের জিনিস ওকে নেওয়ানো হলো। তো তারপরে আমি এখানে কিছু পাপোশ দেখছিলাম। আসলে পাপোশ, বিছানার চাদর, তারপরে তোমার আর রান্নাঘরের টুকিটাকি জিনিস, মানে এই জিনিসগুলো না আমার যত দেখি ততই কিনতে ইচ্ছে করে। কারণ যতই আমার ঘরে থাকুক মনে হয় আরও নিতে, মানে সব যেগুলো যেগুলো পছন্দ হয় মনে হয় যেন সব কটাই নিয়ে নিই। তবে যাই হোক বন্ধুরা, কি বলবো, শীতের কিন্তু কালেকশানগুলো ভীষণ ভীষণ ভালো এসেছে। আর যেহেতু শীত পড়ে গেছে, সবটাই এখন নতুন নতুন ঢুকেছে, প্রচুর স্টকেজে রয়েছে। বাট কালেকশানগুলো জাস্ট ওয়াও, মানে কি বলবো, দেখে তো সবগুলোই নিতে ইচ্ছে করছে। তারপরে আবার এত মানে রিজনেবল প্রাইসে, কি আর বলবো। দেখো, বিশেষ করে বাচ্চাদের জিনিস এমনিতেই দেখতে কতটা সুন্দর লাগে। তারপরে এই যে দেখো, এই উলের যে সোয়েটারগুলো দেখাচ্ছি তোমাদের, এগুলো না 399 করে, এতটা সুন্দর কি আর বলবো। আর মোটাও রয়েছে। আর এই যে সোয়েটারটা, এটা হচ্ছে একটা ফেব্রিকের, বাট ভীষণ ভীষণ গর্জিয়াস আর ভীষণই সফট সোয়েটারগুলো। আর এই যে লাইট গ্রিন কালারের, এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা 225 হচ্ছে এটার প্রাইস। তো এটা তো সব থেকে সফট যতগুলো আমি দেখেছি। আর এটা এই যে দেখো, প্রাইসটা দেখো 225। তো এত সুন্দর, মনে হচ্ছে সব কটা নিয়ে যায়। তো ফাইনালি এত কিছু তো নিব বলে আমি আসিনি। তো ওই কিছু আর কি, ফুল হাতা গেঞ্জি, আর তোমার ওই যে স্কিনার বলতে হাইনেক যেগুলো থাকে সেগুলো আর কি নেব বাড়িতে পরার জন্য। তো এখানে এই যে 3টে প্যান্টের সেট মাত্র 199-এ তো দিচ্ছে। এত সুন্দর সুন্দর কালেকশান আর এত রিজনেবল প্রাইসে, কি আর বলবো। যারা এম বাজারের কাছাকাছি থাকো তারা চাইলে একবার ভিজিট করে দেখতেই পারো, ভীষণ সুন্দর কালেকশান। পার্সোনালি আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চলো, অনেক ঘাটাঘাটি করে বেশি কিছু নিইনি, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি আরও কিছু বাজার করেছি, গ্রসারি বাজার করেছি, তারপরে সবজি নিয়েছি। তো টুকিটাকি বাজার করে এবার বাড়িতে আসলাম, আর এখন বাজে হচ্ছে তোমার 2:30 বেজে গেছে। গেলাম তো 12টার সময় বেরিয়েছিলাম। তো দুপুরে যেহেতু খাওয়া দাওয়া করিনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলো আগে জামা কাপড়টা চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নিই। তার আগে তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি। বেগুন ভাজা করেছি, এখানে করেছি মটর ডাল, আর করেছি চিপস ভাজা। আর সকালে রুটি আর আলু বেগুন বড়ির তরকারি করেছিলাম, তো সেটাই। তো সকালের জলখাবার খাওয়া হয়েছে, রুটি তরকারি। তো তারপরে খাওয়া দাওয়া করে আমি তো সকালে স্নান করে নিয়েছি, বাট মামামকে স্নান করিয়ে তারপরে তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেল। তারপরে আমি দুপুরে রান্নাটা ঝটপট করে আমিও বেরিয়েছিলাম। তো বললামই তো যে আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে তাহলে সেভাবে কাজগুলোকে করব। বাট হঠাৎ করে মাথায় আসলো। আসলে কি বলো তো, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের না ভীষণই বুদ্ধি করে বা অনেক কিছু কি বলবো, ত্যাগ স্বীকার করে কিছু কিছু জিনিস কিনতে হয় বা শখ পূরণ করতে হয়। চাইলেই যখন তখন হট করে আমরা যে কোনো ইচ্ছে পূরণ করতে পারি না। তো কোনো কিছু কেনার আগে আমাদেরকে 10বার করে ভাবতে হয়, বা কোথাও 10টা টাকা খরচা করতে গেলেও আমাদেরকে দুবার হলেও চিন্তাভাবনা করতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক চিন্তাভাবনা করে আগে থেকে প্ল্যান করে
কিছু করা হয় না যে এইভাবে এটা থেকে ওটা করব। তো হঠাৎ করেই মানে আর কি মাথায় আসলো যে কিছু কেনা যাক, তো সেই কারণে আর কি যাওয়া। তো এর পেছনেও তো অনেক ইতিহাস রয়েছে। তো যাই হোক, চলো বাড়ি এসে টুকিটাকি কাজগুলো করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, জামা কাপড়গুলো ভাঁজ করলাম, ঘর দোর ঝেড়ে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি। এবার চলো কী কী কেনাকাটা করেছি সেটা তোমাদেরকে দেখায়। এখানে ওই যে হাইনিক টাইপের ওই যে স্কিনারগুলো নিয়েছি মামামের জন্য দুটো। এগুলো 99 করে নিয়েছে, ভীষণ মানে সুন্দর প্রাইস অনুযায়ী। আর দুটো এই যে এই ফুল হাতা গেঞ্জি নিয়েছি, এগুলো যদিও ছেলেদের, বাট আমার ভীষণ ভালো লেগেছে তাই আমি মামামের জন্য নিয়েছি। কারণ আমি ওকে ছেলেদের ড্রেসও পরাই, তোমরা তো দেখেই থাকো। আর এগুলো নিয়েছে 135 করে গেঞ্জিগুলো। আর সবশেষে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য একটা হাফ প্যান্ট, এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, এই ছিল দু একটা কেনাকাটা, বেশি কিছু করিনি। আর চলো এবার গ্রসারি বাজার কী কী করেছি সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে কিছু আসার পথে ফল নেওয়া হয়েছে, সেগুলোকে বের করে নিই, তারপরে বাজারগুলো সাজিয়ে গুছিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী কিনেছি। এর আগে তো আমি একটা ভিডিও মানে ব্লগে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমি কীভাবে মুদিখানা বাজার করি। তো সেটা অনেক দিন আগের ভিডিও শ্যুট করা ছিল, সেটাই তোমাদেরকে দুদিন আগে পোস্ট করেছিলাম। বাট আবার তো সেগুলো প্রায় শেষের দিকে। তো যেহেতু আমি 15 দিন হিসেবে বাজার করি, তো মাসে আমাকে দুবার বাজার করতে হয়, সেক্ষেত্রে আজকে আবার গেছিলাম মুদি বাজারে। তো এখানে নিয়েছি হরলিক্স একটা বিস্কুট, খাওয়ার জন্য নিমকি নিয়েছি, কেক মামামের, আর একটা সয়াবিনের প্যাকেট, মিট মশলা, বেসন, চিনি, তেজপাতা, কালো জিরে, চা পাতা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, মুগ ডাল, মসুর ডাল, মটর, কাবলি ছোলা, সার্ফ, সাবান, হচ্ছে শ্যাম্পু। যদিও সমস্ত জিনিসই যে আমার 15 দিন হিসেবে ফুরিয়ে যায় তা কিন্তু নয়, আমার অনেক জিনিস ঘরে রয়ে গেছে। তাও যেহেতু 15 দিন যাবে না, তো সেক্ষেত্রে আবার অল্প অল্প করে নেওয়া হয়েছে। তবে যে পরিমাণ প্রথমে নিয়েছিলাম তার থেকেও কম কম করে নিয়েছি এবার। তো দেখো, যেমন মসুর ডালটা ছিল সেখানে অল্প করে মসুর ডাল নেওয়া হয়েছে, মটরও ছিল, মটরটাও অল্প করে নিয়েছি। মুগ ডালটা আমার প্রায় লেগে যায়, যেহেতু আমি সপ্তাহে 2 দিন করে নিরামিষ খাই, 2 দিন, কোনো সপ্তাহে 3 দিনও হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে মুগ ডালটা একটু আমার বেশি লাগে। তো মুগ ডালটা নিয়েছি। আর এখানে এমনি মুখরোচক কিছু খাবার নিয়েছি, যেমন নিমকি, এটা ভীষণ আমার ভালো লাগে। আর এগুলো তো আমার বাবার বাড়িতে তৈরি করে, বাট অনেক দিন হলো বাবাদের বাড়ি যাওয়া হয় না। তো যাই হোক, সে সব পরে কথা থাক, সে অনেক কাহিনী। আর এই যে বড় যে হচ্ছে বালতিটা, এর মধ্যে আমি মানে ওই যেগুলো তোমার স্টকে যে থাকে আর কি, সবসময় তো সবটা পুরোটা লাগে না, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো এখনও রয়েছে, এগুলো ঢালতে এখনও অনেক দেরি। তো সেক্ষেত্রে এগুলো আমি এক জায়গাতে স্টোর করে রাখি এভাবে। তো যাই হোক, সব মুদি সদাইগুলো একেবারে গুছিয়ে নিলাম। আর এখানে নিমকিটা কৌটোতে আটেনি, তো সেই জন্য আমি এই বাকি যেটুকু বেঁচেছিলো এই কন্টেনারটায় আমি স্টোর করে রাখলাম, এগুলো খেয়ে নেবো আর কি। তো এই হয়েছে আমার মুদি সদাইয়ের বাজার। তো তোমরা কে কেমনভাবে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার বাজার করাটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। আর এখানে কিছু ফল যেগুলো এখন আমি ধুয়ে রাখবো। আপেলটা যদিও আমি আজকে নিইনি, আপেলটা আগের দিন তোমাদের দাদাভাই এনেছিল, তো সেখান থেকে অর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা ছিল। তো ভাবলাম সব ফলগুলো একেবারে এক জায়গাতে গুছিয়ে ধুয়ে রাখি। তো তাহলে হচ্ছে কি বলে, মানে মামাম তো যখন তখন ধরো হাতের কাছে থাকলে নিয়ে মুখে দিয়ে দেয়, তো সেক্ষেত্রে ধুয়ে রাখাটাই ভালো, তাই না বলো? তো যাই হোক, এই ছিল আজকে টুকিটাকি মানে ব্লগ, ছোট্ট একটা। তো শীতের মরশুমে শীতের কিছু কেনাকাটা করলাম, সাথে হচ্ছে মুদিখানার বাজারও করেছি। তো আজকে ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আমার পাশে থাকবে। টাটা।